আসলে আপনারা দেখছেন আজকে যে ব্যবসায়ীরা মাঠে নেমেছে কিসের জন্য নেমেছে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমরা কৃষি থেকে চাঁদা দেই, আমাদের দাবি না শুনে উনি কি বাইরের লোকের কথা শুনবেন? উনি কি প্রশাসক কেন এফপিসিসি চালাবে? প্রশাসক কখনোই এফপিসিসি চালাতে পারে না। প্রশাসক দিয়ে এফপিসিসি চালায়, আজকে এফপিসিসি অবস্থা হয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফপিসিসিআই চালাবে ব্যবসায়ীরা। আগামীতে কোনোভাবে আমরা এই প্রশাসনকে মানব না, এই মাধ্যমে কোনো আইনকে আমরা মানি না। উনি কালো আইন তৈরি করেছেন, উনি সহায়ক কমিটি তৈরি করে উনি এখানে ব্যবসা করেছেন, উনি আইনবিদের মন মতো লোক দিয়ে এখানে চালিয়েছেন। একটি সংগঠনের যে সংগঠনের যে সদস্য সেই সংগঠন তার নয় একটি দখলকার সংগঠনের নেতাকে প্রশাসক এখানে সময় কমা দিয়েছেন। এক সংগঠনের দুজনকে এখানে সমন্বয় করে রয়েছেন। কেন? আর কি লোক ছিল না? আর কি ভালো ব্যবসায়ী নাই? ওনার চোখে কি ভালো ব্যবসায়ী পড়ে না? উনি কি চায় যাদের নিয়ে উনি চাঁদাবাদি করতে হবে, যাদের নিয়ে উনি এখানে বছরের পর বছর থাকতে হবে, সেই ধরনের লোক নিয়ে এখানে কালো আইন করবেন? কেন কালো আইন করবেন? ব্যবসায়ীরা চাঁদা দেয়, ব্যবসায়ীরা অ্যাসোসিয়েশনের ভাড়া দেয়, স্টাফদের খরচ দেয়, ব্যবসায়ীরা তাদের টাকা দিয়ে অ্যাসোসিয়েশন চালায়, কারো টাকা দিয়ে অ্যাসোসিয়েশন চালায় না। সুতরাং ব্যবসায়ীদের ক্রয় কোনো শিকল বাঁধা যাবে না। ব্যবসায়ীরা তাদের ন্যায্য দাবির জন্য আজকে মাঠে নেমেছে। আমরা কখনো মাঠে নামতে চাই না। আমরা ব্যবসা করি, আমরা চিন্তা করি সবসময় আমার ব্যবসা নিয়ে, আমার ব্যবসায়ী সংগঠন নিয়ে, আমার ব্যবসায়ী ভালো মন্দ নিয়ে। আমরা যদি ভালো থাকি, দেশ ভালো থাকবে, বাংলাদেশ সরকার ট্যাক্স পাবে, ট্যাক্স পাবে, দেশ উন্নত হবে। কিন্তু আজকে আমাদের মাঠে নেমেছেন কিসের কারণে? কেন কালো আইন করতে হবে? কেন এই ধরনের বৈষম্য বিচার করতে হবে? বৈষম্যের কথা বলে তারা তো আরো বৈষম্য তৈরি করে দিয়ে গেলেন। আমরা বলবো যে বৈষম্য বিরোধীর কথা বলে যে সহায়ক কমিটি এখানে করা হয়েছে তাদের ইমিডিয়েট পদত্যাগ করাতে হবে। যদি তাদের পদত্যাগ না করা হয় এবং যদি প্রশাসন পদত্যাগ না করে, আমরা আগামীতে কঠোর থেকে কঠোরতম প্রশাসনকে কমিশন থেকে ছাত্র নামিয়ে দিচ্ছেন। কারণ আপনারা জানবেন ভালো লোক কখনো কোন থেকে কেউ নামায় দেয় না। আমি অনুরোধ করবো প্রশাসক মহোদয়কে, আপনি ইমিডিয়েট পদত্যাগ করেন, আপনি সহায়ক কমিটি বাতিল করেন, নতুবা আপনার বিরুদ্ধে যে আন্দোলন করবে আপনি পলানোর রূপ পাবেন না। কোন জায়গাতে পলাবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। এফপিসিসিআইতে আপনার জন্য এফপিসিসি তৈরি হয় নাই, এফপিসিসি তৈরি হয়েছে ব্যবসায়ীদের জন্য। এখানে আপনার কোনো জায়গা নেই। আপনি 4 মাসের ভিতরে আপনাকে সরকার প্রথম দিয়েছে, এখানে নির্বাচন করছে না, আজকে 8টি মাস চলে গেল। আপনি কি করেছেন? আপনি বসে বসে কালো আইন করেছেন। আপনি সহায়ক কমিটি করেছেন, তাদেরকে এখানে বসানোর জন্য আপনি আইন করেছেন। কেন করবেন? আপনি মনে করেন যে এখানে আপনি বসে বসে এইভাবে চলবেন? অসম্ভব ব্যাপার, এটা হতে দেওয়া যাবে না। কারণ ব্যবসায়ীরা কালো আইন মানে না। বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ীরা বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সবাই আজকে সুচার, কারণ তাদের আজকে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আরে ভাই, আপনি কোন আইন করলেন? আইন সংসদ সামনে চলে, আপনি পিছনে আইন নিয়ে গেলেন। 1994 আইন জমা দিলেন, আপনি বিএপিতে 18/5 দিলেন, 18/4 বললেন 2বার ইলেকশন করে একবার বিরতি দেবে। আমরা মেরেছি, আমরাও চেয়েছি 2বারের পর একবার মেরিত হোক, কিন্তু তারা তৈরি হয়ে যায়। আপনি 94 সালের পর থেকে যারা নির্বাচন করছে 2বার, তারা আগামীতে ইলেকশন করতে পারবেন এইবার। কেন কেন কালো আইন করলেন? কার সাথে করলেন? আজকে যদি এতই আপনার লোক জনপ্রিয় হয় তাহলে ইলেকশন করে আসুক, প্রতিযোগিতা করে আসুক। যদি ব্যবসায়ীরা চায় তারা নেতৃত্ব দিলে আমাদের কোনো অসুবিধা নেই। আজকে প্রত্যেকটি সংগঠনের ভিতরে আপনি এই অনিয়ম ঢুকিয়ে দিচ্ছেন, কালো আইন ঢুকিয়ে দিচ্ছেন। আজকে প্রত্যেকটি সংগঠনে আজকে নেতৃত্ব শূন্যতা আসবে। সংগঠন কিভাবে চলবে? কিভাবে চলবে? উনি বিভিন্ন সংগঠনের পরিচালক, বিমানের বিভিন্ন ধরনের পরিচালক কেন হবে? ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীরা হবে। উনি কে? উনি তো অর্থপ্রাপ্ত। অর্থপ্রাপ্ত লোকের একটা দায়িত্ব কিসের দরকার? উনি অনেকদিন চাকরি করছেন, এখন অর্থপ্রাপ্ত যে আনন্দের জীবনযাপন করুন। কেন আসবে এখানে? কিসের কাজ তার? ব্যবসায়ীদের সংগঠনের নেতৃত্ব দেবেন ব্যবসায়ীরা, কর্মচারীর নেতৃত্ব আমরা মানি না। আপনি কি মানেন? সুতরাং আমরা অনুরোধ করবো আগামী 15 দিনের ভিতর যদি উনি সহায়ক কমিটি বাতিল না করেন, পদত্যাগ না করেন, তাহলে আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলব। কারণ আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য করতেছি, আমরা কারোর জন্য করতেছি না, আমরা ন্যায্য আদায়ের দাবির জন্য। আজকে আমার সংগঠনকে 5টি করে জিবি মেম্বার দেওয়ার জন্য আজকে
আমাকে বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছে, এফবিসি অনুমতি। আজকে উনি হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করেন না, আমার সংগঠনের জিজ্ঞাসা কোন সংগঠনের জিজ্ঞাসা করে উনি 500 নিচে মেম্বার হলে 3 করে দিলেন। কেন? ওনাকে দিয়েছে এটা। আমাকে সংগঠন তো যখন আমি করছি তখন তো আমি 3 দিন নাই, আমাকে যখন 3 দিন দিত তাহলে আমি মেনে নিতাম। আজকে কেন এই অনিয়ম করবে? উনি চাঁদার হার কিভাবে করেছে আপনারা দেখছেন। 2,500 কাছে 20,000, 35,000 কাছে 75,000। আপনার সম্পদ নাকি? ব্যবসায়ীদেরকে এখানে টাকা দেওয়ার জন্য আসছে খালি। ব্যবসায়ীদেরকে কি দিয়েছে যে ব্যবসায়ীরা খালি আপনাকে টাকা দিবেন? অযৌক্তিক কেন দাবি করবেন? ব্যবসায়ীরা কি আপনার এত কষ্ট করে টাকা কামায় কি আপনাকে এখানে লাখ লাখ টাকা দেওয়ার জন্য? আমি অনুরোধ করব, আপনি যদি 15 দিনের ভিতরে এই কানুনগুলো পরিবর্তন না করেন এবং সুষ্ঠু সুন্দর আইন না করেন, এবং বিশেষ করে আগামীতে যে নির্বাচন ভোট আপিল বিভাগে তার তরিত করার সময় অবশ্যই আমাদের সাথে আলাপ করতে হবে। আমরা আপনার দক্ষ নিরপেক্ষ নির্বাচন আপিল করতে হবে। কোন দলীয় এবং কারো মনের চাহিদা অনুযায়ী কোনো নির্বাচন আবেদন করলে আমরা তা মেনে নিব না। সেই নির্বাচন আমরা বর্জন করবো এবং সেই নির্বাচন হতেই দিব না, সেই নির্বাচন হতেই দিব না। আমরা নিরপেক্ষ এবং সৎ ব্যক্তিত্বে আমরা নির্বাচনের আবেদন চাই। আমরা চাই আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে। আমরা চাই না কোন রকমের বিশৃঙ্খলা করতে। আমরা ব্যবসায়ী, আমরা বিশৃঙ্খলাতে বিশ্বাসী না। আমরা শৃঙ্খলার মধ্যে থাকবো। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যা যা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের যদি উনি না করেন তাহলে আরপিসিসি করা হবে, অনশন হবে। এখানে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এখানে দরকার হলে আমরা এখানে এফপিসিতে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না করা ততক্ষণ পর্যন্ত এফপিসি আমরা ছাড়বো না। এখানে আমরা অনশন করবো, এখানে আমরা সবাই বসে থাকবো এবং ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় করবো। এবং আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে আপনাদের নিয়ে সকলকে নিয়ে আমরা বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও করবো, স্মারকলিপি দেবো। আমরা প্রধান স্মারকলিপি দেবো। কারণ যমুনাতে ইনশাআল্লাহ আমরা যাবো। আমরা জানি যমুনাতে গেলাম, এই কারণে আমাদের ন্যায্য দাবি, সেই দাবি আদায় করার জন্য অবশ্যই আমাদের সহমত দেওয়ার অধিকার রয়েছে। আর সেই কারণে আমি অনুরোধ করবো, আপনি সম্মান থাকতে আমরা চাই আপনি যদি সম্মানী ব্যক্তি হন, আপনি সম্মান রক্ষা আপনিই করতে পারবেন, অন্য কেউ করতে পারবে না। অসম্মানী হওয়ার জন্য আপনি নিজেরা রোড আপনি তৈরি করে নিন না। আপনাকে আমি অনুরোধ করবো, আপনি সম্মানী ব্যক্তি, আপনি সুন্দরভাবে আমাদের সাথে বসে সুন্দরভাবে যে কালারগুলো করেছেন তার পরিবর্তন করুন এবং একটা লেভেল ফিল তৈরি করুন, যাতে করে প্রত্যেকটি ব্যবসায়ী তার ন্যায্য অধিকার আদায়ের জন্য আগামী এফবিসিসি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সে যেই হোক, জনগণ ব্যবসায়ীরা তার ভোট দেবে, ব্যবসায়ী যেতে হবে। সে ব্যবসায়ীরা যাকে ভোট দেয় আমরা তার সাথে আছি। আমি হারি